শ্রী শ্রী দক্ষিণা কালী মাতাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ এখন আমি আমাদের গ্রামের পাশে আরেকটি গ্রামে এসেছি, যেখানে আজকে কালী মাতাকে মানে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে স্থানান্তর করা হচ্ছে। সো আজকে আমি ওই জায়গাটায় এসেছি, এখন আমি তোমাদের পুরনো মন্দিরটাকে দেখাচ্ছি ভালোভাবে। সো বন্ধুরা আমি বলবো ক্যামেরাম্যানকে একটু ভালোভাবে দেখাতে মন্দিরটা। এই মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মন্দিরে ছিলেন দক্ষিণা কালী মাতা। সো আজকে স্থানান্তর করা হয়েছে এবং প্রতিষ্ঠিত করা হবে, কালকে থেকে যজ্ঞ আছে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে পুরনো কালী মাতার মন্দির। সো এখন আমি তোমাদের নতুন মন্দিরটাকে বিস্তারিতভাবে দেখাচ্ছি। পিছন সাইডেই পুরনো মন্দিরটা ছিল এবং তার সামনেই আছে নতুন মন্দিরটা। এখন আমি পুরো মন্দিরের পিছনেই আছি, দেখতে পাচ্ছ। সো এখন আমি সামনে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢাকঢোল করে কালী মাতাকে নতুন মন্দিরের চারদিকে ঘোরানো হচ্ছে। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম, সবাই এখানে এসে জড়ো হয়েছে, সবাই মানে আনন্দ করতালিতে উৎসাহিত আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পুরোহিত মশাইরা কালী মাতাকে মানে কাঁধে করে বাঁশে নিয়ে দেখতে পাচ্ছ মন্দিরের চারদিকে ঘোরাচ্ছেন। সমস্ত পুরোহিত মশাইরা এখানে কাঁধে করে কালী মাতাকে মন্দিরের চারদিকে ঘোরাচ্ছেন, দেখতে পাচ্ছ। এবং কত লোকের সমাগম দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর লোকের সমাগম। প্রথমে বন্ধুরা কালী মাতাকে তিনবার নতুন মন্দিরের চারদিকে ঘোরানো হবে, তারপরে মেন গেট দিয়ে কালী মাতাকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম। পুরোহিত মশাইরা তিনবার কালী মাতাকে মন্দিরে চারদিকে ঘোরাচ্ছেন, দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে বন্ধুরা নতুন মন্দির। এটা হচ্ছে সামনের ছবি এবং এটা হচ্ছে সাইড পাশ দিয়ের ছবি। দীর্ঘ 100 বছর অপেক্ষা করার পর জুকি কালীবাড়িতে দক্ষিণা কালী মাতাকে নতুন রূপে, নতুন সাজে, নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি নতুন মন্দিরে আছি। এই মন্দিরটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আমি তোমাদের ডিটেলসে দেখাবো। দেখতে পাচ্ছ প্রতিটা অংশে পুরোটাই ডিজাইন করা এবং এই মন্দিরটা তৈরি করতে প্রায় 10 বছর লেগে গেছে। 2014 থেকেই মন্দিরটা তৈরি করা হচ্ছিল, আজ 2024। বুঝতে পারছো বন্ধুরা, মন্দিরটা তৈরি করতে 10 বছর লেগে গেছে, কারণ এই মন্দিরে প্রতিটা অংশেই ডিজাইনেই ছড়াছড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কোথাও দেবদেবীর আকার ডিজাইন করা হয়েছে মন্দিরের গায়ে, এছাড়াও ময়ূরের ডিজাইন করা হয়েছে। মানে বন্ধুরা তোমরা চোখে না দেখলেই বুঝতে পারবে না মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে কালী মাতাকে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে। এখন আমি তোমাদেরকে জুকি কালীবাড়ির দক্ষিণা কালী মাতাকে ভালোভাবে দেখাচ্ছি। সো এখন আমি তোমাদেরকে কালী মাতার কাছে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অনেক পুরোহিত মশাইরা আছেন। এখন বন্ধুরা তোমাদেরকে আমি জুকি কালীবাড়ির দক্ষিণা কালী মাতাকে ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালী মাতাকে সিংহাসনে বসানো হয়ে গেছে, পিতলের সিংহাসন পিছনে দেখতে পাচ্ছ এবং অনেক পুরোহিত মশাইরা আছেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পুরোহিত মশাইরা কালী মাতাকে ভালোভাবে বসাচ্ছেন এবং সিংহাসনটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছেন। কালকে সকাল থেকেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করার জন্য রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ আসবেন এবং তারপরে যজ্ঞ আছে 2 দিন ধরে। সো অবশ্যই বন্ধুরা তোমরা জুকি কালীবাড়িতে আসবে, এখানে পুজো দেখবে, অনেক ভালো লাগবে তোমাদের। এবং তারপরে 7 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান আছে। সো অবশ্যই তোমরা আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন পুরোহিত মশাইরা সিংহাসনটিকে ভালোভাবে পরিষ্কার করছেন এবং কালী মাতাকে ভালোভাবে সোজায় বসাচ্ছেন। সো এখন আমি তোমাদেরকে বন্ধুরা অনুষ্ঠান সূচিটাও ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, জুকি কালীবাড়ি উৎসব 2024 এবছরে 10 দিন ধরে অনুষ্ঠান সূচি আছে। সো অবশ্যই তোমরা আসবে। এখন আমি তোমাদেরকে মন্দিরটাকে ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটের ঝুমকা লাগানো হয়েছে। বুঝতে পারছো কত সুন্দরভাবে লাইট দেওয়া হয়েছে। যদি তোমরা রাত্রে আসো তাহলে খুবই সুন্দর লাগবে মন্দিরটাকে দেখতে এবং রাত্রে বিভিন্ন লাইট আছে, তো মানে বুঝতে পারছো বন্ধুরা রাত্রে একটা চমক লাগবে। সো অবশ্যই তোমরা রাত্রে আসার চেষ্টা করবে। সো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, কালকে থেকে প্রাণ প্রতিষ্ঠাতা, তারপরে যজ্ঞ হবে 2 দিন ধরে। সো কালকে থেকে পূজার্চনা আছে, তোমরা অবশ্যই আসবে। মন্দিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে, তারাও যেন জুকি কালীবাড়িতে এসে পূজার্চনা দেখে। সো বন্ধুরা এই বলে ভিডিওটা শেষ করছি। অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।